দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। কলা বউয়ের পুণ্য স্নান দিয়ে শুরু হবে মাতৃ আরাধনা। কলা বউকে কি গণেশের স্ত্রী ভাবেন? চলুন আজকে জেনে নেওয়া যাক কলা বউ সম্বন্ধে। কিন্তু তার আগে বলি, ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও। কলা বউ এর আসল নাম নবপত্রিকা। নব মানে ৯ আর পত্রিকা মানে পাতা। তবে ৯টা পাতা নয়, বরং ৯ রকমের গাছের পুজো করা হয়। এই ৯টা গাছের অধিষ্ঠাত্রী ৯জন দেবী হলেন মা দুর্গার ৯টি রূপের প্রতীক। যেমন কচু গাছে দেবী কালিকা, হলুদ গাছে দেবী উমা, জয়ন্তী গাছে দেবী কার্তিকা, বেল গাছে দেবী শিবা, ডালিম গাছে দেবী রক্তদন্তিকা, অশোক গাছে দেবী শোকরহিতা, মানকচু গাছে দেবী চামুণ্ডা, ধান গাছে দেবী লক্ষ্মী আর কলা গাছে দেবী ব্রাহ্মণী। কলা গাছের সাথে মূল আর পাতা সমেত বাকি ৮টা গাছ একসঙ্গে জড়িয়ে জোড়া বেল আর সাদা অপরাজিতা বেঁধে নবপত্রিকা স্নান করানো হয়। স্নানের পর লাল পাড় সাদা শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে তাকে বউ সাজিয়ে সপরিবার দুর্গার ডান দিকে রাখা হয়। এই ৯জন দেবীকে নব দুর্গায় নমঃ মন্ত্রে পুজো করা হয়। এই নবপত্রিকা প্রবেশের মাধ্যমেই দুর্গা পুজোর মূল অনুষ্ঠান শুরু হয়। নবপত্রিকা আসলে নতুন শস্যকে দেবী রূপে আরাধনা করার মূল রীতি। সময়ের সাথে সাথে যা মিশে গিয়েছে দুর্গাপুজোর সঙ্গে। লোক মুখে নবপত্রিকা হয়ে উঠেছে গণেশের কলা বউ। অনেকেই মনে করেন যেহেতু গণেশের ডান পাশে থাকে তাই তিনি গণেশের স্ত্রী। কিন্তু নবপত্রিকা যদি দেবী দুর্গার প্রতীক হয়ে থাকে তবে তিনি গণেশের স্ত্রী নন, বরং মাতৃতুল্য।